হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে একটা নতুন আবার টিপস নিয়ে এসেছি। এই টিপসটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। তো মেন যে টিপসটা আজকে তোমাদের নিয়ে এসেছি সেটা হলো যে হেয়ার কার্ল করার সময় আমাদের অনেকটাই সমস্যা হয়ে থাকে। কি যখন আমরা রিয়েল মানে হেয়ারের ওপর কাজ করি বা মানে কার্ল করি, তখন একটাই হচ্ছে প্রবলেম হয় যে কার্ল অনেকক্ষণ স্টে করে না। মানে কাজ করার 3-4 ঘন্টা কি 6 ঘন্টা পর আবার কার্লটা পুরো স্ট্রেট হয়ে যায়। তো সেটা তোমরা অনেকে কি করে যে হেয়ার স্প্রে মানে ওই সেটিং স্প্রে, শাইন স্প্রে, ওয়াক্স স্প্রে, সমস্ত রকমের স্প্রে দেয়, তা সত্ত্বেও মানে হেয়ার কার্ল স্টে করে না। এর একটাই কারণ আছে। আজকে সেই কারণটা নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। তো সেটা আমি তোমাদের সামনে ডিটেলস আজকে আমি বলবো যে কি কারণে হেয়ার কার্ল স্টে করে না। তো যেটা হচ্ছে মেন হলো কি যে আমরা কি করি হেয়ার কার্ল করার সময় কি করি শাইন স্প্রে, ওয়াক্স স্প্রে সমস্ত রকম দিয়ে কার্ল করতে থাকি, যাতে আমরা আবার কি করি না অনেকে সেটিং স্প্রে দিয়ে হেয়ার কার্ল করে। তো ও ভাবছে যে ভাবে যে অনেকক্ষণ ধরে এটা স্টে করবে, তো তার জন্য কিন্তু না। আমরা করব এই ফার্স্ট যে মানে মেকআপ করি, আমরা মেকআপে যেরকম আমরা স্কিন প্রিপারেশন নিয়ে মেকআপ স্টার্ট করি, সেরকমই সেম হেয়ার স্টাইলের ক্ষেত্রেও কি হেয়ার প্রিপারেশন আমাদেরকে আগে, যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস হেয়ার প্রিপারেশনটা আমাদেরকে আগে নিতে হবে। হেয়ার প্রিপারেশনটা আমাদেরকে নিয়ে তারপর আমরা হেয়ার স্টাইলে যাব। তো হেয়ার প্রিপারেশন আমরা কি করে নেব, সেদিন আমার আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, আমার ব্লো ড্রায়ারের ভিডিওটা, এটা তোমার দেওয়া আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। ব্লো ড্রায়ার কি প্রসিডিওর হয়ে থাকে, মেন যেটা আগে ব্লো ড্রায়ার করতে হবে হেয়ারটাকে, পুরো ক্লায়েন্টের হেয়ার মানে পুরো ড্যামেজ যেই করো না কেন, তার উপর তোমাকে ব্লো ড্রায়ার করতে হবে। আগে একটু জল মানে ওয়াটার দিয়ে হেয়ারটাকে একটু ওয়েট করে নিয়ে তারপর হচ্ছে ব্লো ড্রায়ার করে, তারপর ক্রিম্পিং করে, তারপর কি করতে হবে না একটা হেয়ারের জেল পাওয়া যায়। ওইটাই তো ভুল হয়ে যায় না, হেয়ার জেল যে এটা ইউজ করে যে কার্ল করতে হয় এটা অনেকে জানা নেই। তো কি করতে হবে না, ওই সেটিং স্প্রে, ওয়াক্স স্প্রে না দিয়ে আমরা জেল ইউজ করব। সেটা অ্যালোভেরাও জেল করতে পারো, বা একটা লরিয়ালের একটা মানে এই কার্ল করার আগে একটা জেল হয়, তো ওই জেলটাও ইউজ করতে পারো, দুটোই যে সেম কাজ। তো তারপর আমি কি করব না, ওই জেলটা যে লাগিয়ে তারপর আমি কার্ল করব। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে জেলটা ইউজ করবে হেয়ারের মধ্যে। এটারও একটা প্রসিডিওর আছে, ওর জেলটা না ঠিকঠাক ইউজ করতে পারলে মানে অ্যাপ্লাই করলে হেয়ারের মধ্যে যদি আমি জেলটা ঠিক মতন অ্যাপ্লাই করি, এতেও আবার সমস্যা হতে পারে। সেজন্য আমি তোমাদেরকে কিভাবে জেলটা ইউজ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হাতে করে জেলটা নিয়ে নিয়েছি। তো কিছুটা এরকম হেয়ার নেব, হেয়ারে জেলটা এরকম হাতে করে মাখবো, মাখার পর জেলটা অ্যাপ্লাই করব এইভাবে, এবং একবার নিচের থেকে ওপর থেকে পুরো হেয়ারের মধ্যে যেন জেলটা লাগে। কোনো স্কাল্পের মধ্যে জেল লাগাবে না, কারণ স্কাল্পের মধ্যে একদম জেল লাগানো যাবে না। স্কাল্পে জেল লাগালে এতে কোনো দরকারই নেই, বা স্কাল্পের মধ্যে কোনো তো কার্ল হবে না, কার্ল একটু স্কাল্প ছেড়েই হয়। তো সেই জন্য আমরা যেখান থেকে কার্ল করবো তো ওখান থেকে জেলটা লাগাবো, সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবে। তো তোমরা দেখেছো এই যে কার্লগুলো আমি করেছিলাম। এখন আমি ভিডিও করছি যে এখন বাজে রাত্রি 9টা, তো আমি সকাল 10টাতেই কার্লগুলো করেছিলাম, যে জেল দিয়েই করেছিলাম। হেয়ার প্রিপারেশন করে যেরকমভাবে ব্লো ড্রায়ার করে আর ক্রিম্পিং করে জেল লাগিয়ে কার্ল করেছিলাম। তো একই রকম স্ট্রে রয়েছে, মানে স্ট্রেট ভাব একটু আসে না। যতক্ষণ না আমি হেয়ার ওয়াশ করব ততক্ষণ এই রকমই থাকবে। জেল লাগিয়ে কি একটা এর মানে যেটা মানে কি জেল লাগিয়ে যদি আমি কার্ল করি, এটা যতক্ষণ না আমি হেয়ার ওয়াশ করব ততক্ষণ একই রকমই স্ট্রে করব কার্ল। তো এইভাবে আমি দেখালাম, যেভাবে এইভাবেই জেল অ্যাপ্লাই করে হেয়ার কার্ল করতে হবে। আর এই কার্লগুলো সে সকাল আমি 10টাতে করেছিলাম, এখন রাত্রি 9টা বাজে, একই রকম আছে। তো আমি তোমাদেরকে জেল লাগালাম হেয়ারটাকে, এটা আমি কার্ল করে তোমাদের দেখাচ্ছি।
তোমরা দেখতেই পেলে কালটা কত স্মুথলি ভাবে কালটা এসছে। এইভাবে পুরো হেয়ার এখান থেকে আমি কালটা নিলাম। কেউ এখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, আমাকে হাট থেকে নিতে পারো, কিন্তু আমি নিচ থেকে নিলাম কালটা তোমাদের দেখানোর জন্য। কিন্তু কালটা খুব সুন্দর এসেছে, এটাই ব্যাস। এই যে করলাম আমি কাল, এইভাবেই স্টে থাকবে যতক্ষণ আমি হেয়ার ওয়াশ করব, এইভাবেই কাল স্টে করবে। জেল লাগানোর এটাই একটা ফায়দা। তো জেল না দিয়ে কখনো তোমরা হেয়ার কাল করলে কখনো স্টে করবে না। তো তোমাদের যে ভিডিওটা আমি এই হেয়ার জেলের দেখালাম, তো এই হেয়ার জেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তো তোমাদেরকে তো আমি দেখালাম যে জেল লাগিয়ে যে হেয়ার যে কাল করলাম, তো কালটা কত স্মুথলি এবং সুন্দর হয়েছে। তো যেইভাবে আমি করলাম এটা এইভাবেই স্টে থাকবে যতক্ষণ না হেয়ার ওয়াশ করি। জেলের এটাই একটা ফায়দা। তো প্লাস পয়েন্ট কি, এটি যে জেল না লাগিয়ে যদি আমি হেয়ার কাল করি তো এটা স্টে করবে না। সেটা তোমরা ট্রাই করতে পারো। আমার এই যে কালটা যে আমি করে দেখালাম, তোমরা নিশ্চয়ই ট্রাই করবে যে জেল লাগিয়ে মানে জেল না লাগিয়ে যে কাল কতটা স্টে করে বা জেল লাগিয়ে কতটা স্টে করে। তোমরা যেটা সবাই মানে যারা আমার ভিডিওটা দেখছো সবাই মানে ট্রাই করে একবার তোমরা দেখবে, এবং দেখে কি রেজাল্ট সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো নাহলে তাহলে আমি বুঝবো যে আমার যে এই জেল লাগিয়ে যে কাল করলাম তো এটা একদম পারফেক্টলি আমি যেটা বলছি। তো তোমরা পারফেক্টলি এটা যে জেল না লাগিয়ে কাল করলে সেটা কাল হবে না। তো তোমরা নিশ্চয়ই সেটা ট্রাই করবে বাড়িতে। আর তো এই যে তোমাদেরকে আমি কালের ভিডিওটা দেখালাম, তো এই ডিটেলস ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে যারা দেখছো আমার ভিডিও। তো কতটা তোমরা সাকসেসফুল হয়েছো এই কাল মানে আমার এই প্রসিডিওর ইউজ করে, সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটিকে লাইক করে দিবে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে এরকম নতুন কোনো টিপস বা আরো কোনো ভিডিও নিয়ে। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।